হ্যালো গাইস, আবার আমরা চলে আসলাম আমাদের জাভাস্ক্রিপ্টের নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে। আজকের লেকচারে আমরা লিড কোড থেকে আরো একটি প্রবলেম সলভ করব। আজকের প্রবলেম নাম্বার হলো আমাদের কত? 342। ওকে, সো এই প্রবলেমটা আমরা সলভ করব পাওয়ার অফ 4। সো এখানে যেটা বলছে গিভেন এন ইন্টিজার, সো আমাদের একটা ইন্টিজার দিবে, রিটার্ন টু ইফ ইজ পাওয়ার 4। যদি এটার পাওয়ার 4 হয়, হ্যাঁ মানে 4 পাওয়ারের হয়, তাহলে হচ্ছে এটা রিটার্ন 2 করবে, আদারওয়াইজ ফলস করবে। ওকে, সো আমরা যদি দেখি একটা এখান থেকে একটা ইন্টিজার দেখবো জাস্ট এরকম আর কি, যে মনে করি ইন্টিজার হলো n পাওয়ার অফ 4 ইফ এক্সিস্ট ইন্টিজার x, হ্যাঁ, সো n ইকুয়াল 4 টু দি পাওয়ার x, এরকম হবে। সো আমরা যদি দেখি এখানে আছে কত আমাদের 16। সো 16 আমাদের কি আসে, পাওয়ার 4 অফ 4 দিলে কিন্তু আমরা 16 পাই। তো যদি এমন কিছু হয় তাহলে আমরা বলবো 2, আর যদি আমাদের না হয়, পাওয়ার অফ 4 না হয়, তাহলে কিন্তু আমরা এটা 2 বলবো না। ওকে, তার মানে হচ্ছে বিষয়টা এমন কিছু বুঝেছি যে আমাদের যে কোনো নাম্বার ইনপুট দেখ না কেন, সেটা যদি 4 এর পাওয়ার দিয়ে আসে, যে কোনো পাওয়ার হতে পারে, পাওয়ার অফ x, সো 4 এর পাওয়ার দিয়ে হয়, হ্যাঁ, তাহলে এটা আমরা 2 রিটার্ন করব, আদারওয়াইজ ফলস। এখানে দেখো 5 আছে, 5 তো আমরা 4 এর পাওয়ার দিয়ে পাই না। আমরা যদি 4 টু দি পাওয়ার 1 দেই, এটা 9 হয়ে গেছে। সো আমরা যদি 4 টু দি পাওয়ার 1 ও দেই, তাহলে আমরা কি 4 পাবো, বাট আমরা কিন্তু কি পাচ্ছি না, আমরা কিন্তু 5 পাচ্ছি না, তাই না? সো বিষয়টা হচ্ছে এটা। সো এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের কি 1, তো 1 কেন 2 আসছে বলতো? 1 কেন 2 হইতে পারে? 1 কি 4 এর পাওয়ার? হ্যাঁ, আমরা যদি 4 টু দি পাওয়ার 0 দেই, তুমি দেখবা যে এটা 1 আসবে। ওকে, সো তুমি যদি কখনো এটা দাও 4 টু দি পাওয়ার 0, তাহলে কিন্তু তুমি দেখবা আনসার আসছে 1। সো এটাও কিন্তু 4 এর 0 টু দি পাওয়ারের আনসার। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো আশা করি এতটুকু তুমি ডিসক্রিপশন প্লাস এই এক্সাম্পলটা তুমি বুঝছো। সো আমরা এখন কি করব, কোড করে ফেলবো। সো এই হচ্ছে বিষয়। তো চলো আমরা এখন কোডে চলে যাই। আমাদের চলে যাব কোড করার জন্য কোথায়, বিএস কোডে। সো আমি বিএস কোডটা ওপেন করে নেই, আর এই পাশ থেকে হচ্ছে আমি এই জায়গাটা একটু ইরেজ করে ফেলি। ওকে, তাহলে হচ্ছে আমরা কোডগুলো দেখতে পারবো। সো এগুলো আমি একটু ইরেজ করে নিলাম, মুছে ফেললাম আর কি। সো মুছে ফেলার পরে আমরা যেটা করব, এই জায়গা থেকে আমরা কোড শুরু করব। এখানে একটা আমরা ফাংশন লিখবো, ফাংশন। এর নাম দিব কি, আমরা এর নাম দিব আমরা মূলত পাওয়ার 4। ওকে, সো এটা দিলাম আমরা, বা পাওয়ার অফ f এটা দিলাম। দেন এটা হচ্ছে আমরা একটা কি হবে, ফাংশন। সো এখানে দিলাম। সো আমরা এখানে কি পাবো, একটা নাম্বার পাবো, n নাম্বার। ওকে, সো এটা অনেকভাবে সলভ করা যায়। আমি একটা ওয়ে দেখাবো, আর কয়েকটা ওয়ে তুমি চিন্তা করে সলভ করবা। হ্যাঁ, সো এই ওয়েটা হইতে পারে এটা এভারেজ কেস, ওয়ার্স্ট কেস, বেস্ট কেস, যে কোনো একটা ওয়ে হইতে পারে আর কি। আমি যখন একটা প্রবলেম সলভ করি, যে কোনো একটা বা দুইটা ওয়ে তোমাদেরকে দেখাই দিই, আর বাকি ওইগুলো তোমরা চিন্তা করবা। কারণ একটা প্রবলেম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু চিন্তা করলে শেষ করা যায় আর কি, মানে সলভ করা যায়। সো এখন আমরা হচ্ছে কমপ্লেক্সিটি নিয়ে এতটা চিন্তা করব না, কারণ তোমরা যেহেতু এখনো বিগিনার লেভেলে আসো। সো কমপ্লেক্সিটি তোমরা আস্তে আস্তে বুঝবা। আগে হচ্ছে প্রবলেম গুলো দেখো, তুমি সলভ করতে করতে লজিক্যালি তুমি বুঝো, ডিসক্রিপশন বুঝে প্রবলেমটা সলভ করতে পারতেছো কিনা এটা দেখো। ফার্স্ট স্টেজে কিন্তু কমপ্লেক্সিটি কোনো ম্যাটার না বিগিনারদের জন্য। তুমি যখন আস্তে আস্তে ইন্টারমিডিয়েটে যাবা, তারপরে হচ্ছে লেভেল আপ হবে তোমার, তখন তোমার কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, এগুলো নিয়ে অনেক চিন্তা করতে হবে আর কি। মানে যেটা তোমার বেস্ট কেস হয়, ওটাই কিন্তু তুমি কোনো কন্টেস্টে দিলেও ওটা কিন্তু ভালো একটা রেজাল্ট এনে দিবে তোমাকে। এবং সো এই জন্য তুমি যদি টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি বা ডাটা স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া নিতে চাও, তাহলে হচ্ছে আমাদের একটা প্লে লিস্ট আছে ডাটা স্ট্রাকচারের, ওইখান থেকে তুমি আইডিয়া নিয়ে নিতে পারো। আমরা এখানে থিওরিক্যাল এবং দুই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু এক্সাম্পল দিয়েছি। সো একটা আইডিয়া তুমি পেয়ে যাবা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সম্পর্কে। এখনো ফুলফিল ভাবে কমপ্লিট না, বাট ওইখান থেকে তুমি ভালো একটা আইডিয়া পাবা, এটা আমি বলতে পারি। বাট ডাটা স্ট্রাকচার বিগিনিং টু অ্যাডভান্সে যেতে হলে তোমাকে আরো রিসোর্সের দরকার আছে, সেগুলো আমরা চেষ্টা করবো ইন ফিউচার দেওয়ার জন্য তোমাদের। সো ভিডিও ডিএস এর ভিডিওর আমাদের লিঙ্কটা হচ্ছে আমাদের আই বাটনে দেওয়া থাকবে, তুমি সেখান থেকে দেখে নিবা। সো এখন আমি যেটা করবো, এখানে জাস্ট যেহেতু আমি এনটা পেয়েছি, আমি জাস্ট হোয়াইল, আমি একটা হোয়াইল লুপ নিই। এখানে আমি বলবো হোয়াইল লুপ নিলাম। এর মধ্যে আমরা একটা কাজ করবো, এন অবশ্যই আমাদের কি হতে হবে, গ্রেটার দেন 0, ইকুয়াল বা বড় হতে হবে। এন কে আমরা যে কাজটা করবো, এন কি, এন যদি আমাদের ডিভাইড হয় আর কি, যদি আমরা এখানে চিন্তা করবো, যদি এর
ডিভাইড হয়ে ভাগশেষটা 0 হয় তাহলে এর মধ্যে যাবা এবং n ভাগ 4। ওকে, এটা করে দিবা। সো এই হচ্ছে বিষয়। সো এটা যদি করে দেয়, আমরা দেই n ইকুয়াল n ভাগ 4, এটা করে দিলে আমরা জাস্ট রিটার্ন করব এখানে এসে n ইকুয়াল 1। ওকে, সো এই জায়গাতে আসলে কিভাবে কাজ করছে এটা আমরা একটু যদি বুঝে ফেলি, একটু ওভারভিউ দিয়ে এই জায়গাতে যদি আমরা একটু আসি, দেখো ফার্স্টে আমরা যে কাজটা করছি এখানে একটা ফাংশন নিছি, এটা তুমি জানো, এটা বুঝো, এবং এখানে ফাংশনের প্যারামিটার এটাও তুমি বুঝো, এটা একটা হোয়াইল লুপ, তুমি যেহেতু জাভাস্ক্রিপ্ট করছো তার মানে এটাও তুমি বুঝো। হ্যাঁ, তারপরে এখানে আমি কি করছি, আমি এখানে চেক করে নিছি যে n এর ভ্যালুটা 0 কি 0 থেকে বড় কিনা। হ্যাঁ, এবং এখানে চেক করছি যে n কে যদি আমরা ভাগ দেই ভাগশেষ 0 হয় কিনা, এটা চেক করলাম। এরপর হচ্ছে এটা কি আমাদের মডুলাস সাইন, সো এটা হচ্ছে আমাদের কি, এখানে আমরা ডিভাইড করছি, যদি এই দুইটা কন্ডিশন সত্য হয় তাহলে এই যে n এর ভ্যালুটা আছে, সো n এর যে ভ্যালুটা আছে এটা আমরা n ডিভাইড 4 দিয়ে আমরা ভ্যালুটা রেখে দিচ্ছি। সো এরপরে n ইকুয়াল 1 কিনা এটা যদি হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। তার মানে কিভাবে কাজ করতেছে দেখো, n যখন 16, হ্যাঁ n যখন 16 তখন এই কন্ডিশনটা কিন্তু সত্য। হ্যাঁ, এই কন্ডিশন সত্য মানে n 0 থেকে বড়, এবং এই জায়গাতে আসলে n কিন্তু যখন এটা ডিভাইড করে কি আসে, 0 আসে কিন্তু, তার মানে কি এটাও সত্য, তার মানে ভিতরে ঢুকবে। তার মানে ফার্স্ট টাইম যখন n এটাকে ডিভাইড করে দিবে, এটাকে 4 দ্বারা ডিভাইড করবে, দেন আমরা যেটা পাবো, আমরা পাবো কত, 4 পাবো। ওকে, পরের বার চেক করলে সেম সিচুয়েশন হবে, সো পাবো 4। সো 4 দিয়ে যদি আমরা আবার 4 কে ভাগ করি, 4 দিয়ে যদি আমরা আবার 4 কে ভাগ করি তাহলে কি হবে, তাহলে কিন্তু যদি আমরা 4 দিয়ে আবার 4 কে ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো কত, 1। হ্যাঁ, এবং এই জায়গাতে তখন আর কন্ডিশন সত্য হবে না, বেরিয়ে আসবে। সো n ইকুয়াল 1 পাবো, আমরা রিটার্ন করে দিব 2, আদারওয়াইজ ফলস। সো এতটুকুই কিন্তু। সো আশা করি আমাদের কোডটা হয়ে গিয়েছে। আমাদের এখন কাজ হচ্ছে আমরা এটা সাবমিট করব, দেখবো আমাদের টেস্ট কেসগুলো পাস হয় কিনা। ওকে, আমি কিন্তু তোমাদেরকে প্রবলেম সলভিং এর সময় যে প্রবলেমটা নেই ওটা কিন্তু আমি আগ থেকে সাবমিট করি না। হ্যাঁ, বা আমি আগ থেকে টেস্ট করিও না যে এটা হচ্ছে কি হয় নাই। সো এটা আসলে তোমাদের জন্যই কোড করা, এবং এটা আমরা এখন টেস্ট করে ফেলবো। আমরা যদি এখন যাই আমাদের লিড কোডে, এখানে পেস্ট করি এবং রান করি, যদি আমি রান করে দেখি যে আমাদের টেস্ট কেসগুলো পাস হয় কিনা, দেখো ভুল হয়েছে। সো এটা হচ্ছে বিষয়। সো ভুল হয়েছে কি, এটা ভুল হয়েছে। সো আমি আবার রান করব, রান করে যদি এখন দেই, সো একটু ওয়েট করতে হবে, দেখো টেস্ট কেসগুলো কিন্তু পাস হয়ে গেছে। সো তোমরা এটা সাবমিট করে দিতে পারো। যদি সাবমিটে কোনো টেস্ট কেসে ইস্যু আসে তাহলে বলবা, কারণ আমি হচ্ছে তোমাদেরকে টেস্ট কেসগুলো দেখাই, ফুললি সাবমিট এখনো করি নাই। সো তোমরা সাবমিট করবা, করে যদি তোমাদের কোনো ইস্যু হয় আমাদেরকে বলবা, আশা করি হবে না। আর তোমরা অন্যান্য ওয়েতে চিন্তা করবা এটা আর কোন কোন ওয়েতে সলভ করা যায়। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।